নমস্কার ও স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে। আজকের বিষয়টি খুবই বাস্তব আর একটা বড় প্রশ্নও বটে। ঈশ্বরের সঙ্গে প্রতিদিন সময় কাটানো কেন জরুরি? আপনি হয়তো ভাবছেন, আমি তো বিশ্বাসী, আমি তো প্রার্থনা করি, তাহলে প্রতিদিন আলাদা করে সময় দেওয়া কেন দরকার? তবে আগে একটা প্রশ্ন করুন নিজেকে, শেষ কবে আপনি নিঃশব্দে নিজের সব চিন্তা উদ্বেগ রেখে শুধুমাত্র ঈশ্বরের সামনে বসেছিলেন, কিছু না চাইতেও শুধু ওনার সঙ্গে থাকার জন্য? আপনি হয়তো ক্লান্ত, বিষণ্ণ বা চারিদিকে ভীষণ চাপ, সমস্যা হচ্ছে, আপনি যুদ্ধ করছেন, কিন্তু যার সঙ্গে আপনার শক্তির উৎস তার সঙ্গে সংযোগটাই হারিয়ে ফেলেছেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু একটা অভ্যাসের কথা না, এটা জীবন বাঁচানোর কথা। মনে আছে মার্থা আর মারিয়ার গল্প? যিশু যখন ওদের বাড়ি গেলেন, মার্থা রান্নাঘর পরিষ্কারের চিন্তায় ব্যস্ত, আর মারিয়া সে চুপচাপ যিশুর পায়ের কাছে বসে শুনছে। মার্থা অভিযোগ করল, আমি একা সব কাজ করছি, মারিয়া তো বসে সময় কাটাচ্ছে। কিন্তু যিশু বললেন, লুক 10:42 পদে, মারিয়া ভালো অংশটা বেছে নিয়েছে, যেটা কেউ তার থেকে কেড়ে নিতে পারবে না। বুঝতে পারছেন? ঈশ্বরের সঙ্গে সময় কাটানো মানে সময় নষ্ট নয়, এটা চিরস্থায়ী বিনিয়োগ। এবার চলুন দেখি প্রতিদিন ঈশ্বরের সঙ্গে সময় কাটানো কেন এত দরকার। 1 নম্বর, কারণ ওটাই আমাদের আত্মার খাদ্য। আমরা শরীরের জন্য প্রতিদিন খাই, কিন্তু আত্মার জন্য খাবার কি? মথি 4:4 পদে লেখা আছে, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে সে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। বাইবেল পড়া, নীরব ধ্যান, প্রার্থনা, এইগুলোই আত্মার রুটির মতো। না খেলে যেমন শরীর দুর্বল হয়, ঠিক তেমনি ঈশ্বরের সঙ্গে না থাকলে আত্মাও শুকিয়ে যায়। 2 নম্বর, প্রতিদিনের উপস্থিতি আমাদের ভিতরে শান্তি আনে। আজকাল কত কিছুতেই মন ভেঙে যায়। একটা কথা, একটা ব্যর্থতা, একটা খবর, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আমাদের মনের ভিতরে একটা অভেদ্য ঘর তৈরি করে। ফিলিপিও 4:7 পদে লেখা আছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এটা আসে প্রতিদিন ঈশ্বরের কাছে বসে তার হৃদয় চিনে নিতে নিতে। 3 নম্বর, ঈশ্বরের কণ্ঠ প্রতিদিন শুনতে না পেলে পথ হারিয়ে ফেলি। দুনিয়ার কণ্ঠ এত জোরে চিৎকার করে যে যদি ঈশ্বরের কণ্ঠ শোনার অভ্যাস না থাকে, আমরা বিভ্রান্ত হয়ে যাই। যোহন 10:27 পদে লেখা আছে, আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে। প্রতিদিন তার কণ্ঠ শোনার মানে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা পাওয়া, সময় মতো সঠিক পথে চলা। তাহলে আমরা কি করব? প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করো, সকাল হোক, দুপুর হোক কিংবা রাত হোক, সেই সময় শুধু ঈশ্বরের জন্যই রাখো। চুপ করে বসো, বাইবেল খুলে পড়ো, একটা গান গাও, না হয় কেবল নিজের হৃদয় খুলে বলো, হে প্রভু, আমি জানি আপনি আছেন, আজ আমি আপনার সঙ্গে সময় কাটাতে এসেছি, আমার হৃদয়টা খুলে দিন যাতে আমি আপনাকে চিনতে পারি। প্রিয় বন্ধু, একটা সম্পর্ক যত গভীর হয় ততই সেটা নিয়মিত দেখাশোনা দরকার। আর ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাই সবচেয়ে মূল্যবান। আর যদি তুমি হতাশ, ক্লান্ত ও নিরাশ হও, তবে এটা ভেবো না যে ঈশ্বর দূরে আছেন। তুমি কবে শেষ তাকে সময় দিলে সেটা মনে করো। সত্যিটা হচ্ছে, ঈশ্বর এখনো কথা বলেন, তুমি কেবল শুনতে শেখো। আর সেটা শেখার একমাত্র রাস্তা প্রতিদিন তার সঙ্গে সময় কাটানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখো তুমি কখন ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে শান্তি পাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, জেসাস লাভ বাংলা
চ্যানেলটিকে, যেখানে আমরা বিশ্বাস শিখি, সম্পর্ক গড়ি আর ঈশ্বরের নীরবতায় ও তার কণ্ঠ শুনতে শিখি। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমিন।